আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়া ইত্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সকলেই বলি সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দারা নিয়ামত পাওয়ার পর নাশুকুর করে, তাহলে আমার শাস্তি হবে কঠোর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত সুধী, আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা। ঈমানের অগ্নি পরীক্ষা এ বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে আমি সংক্ষেপে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 214 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাতে ইরশাদ করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি মনে করেছো তোমরা কি এমনিতেই জান্নাতে চলে যাবে? আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় যে বিপদ আপদ আবর্তিত হয়নি। আল্লাহ পাক বুঝাচ্ছেন যে তোমরা কি এমনিতে জান্নাতে চলে যাবে, অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় যে বিপদ আপদ আবর্তিত হয়েছে, এটা তোমাদের উপর হয়নি। আল্লাহ বলছে, তাদের উপর বহু কষ্ট কঠোরতা বিপদ মুসিবত আবর্তিত হয়েছে। কাদের উপর? পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তী বলতে আমরা কত দূর যাব, কত আগে যাব? আমরা কত আগে যাব? আমরা যাব সাহাবা আজমাইন পর্যন্ত, আল্লাহ রসুল এবং সাহাবা আজমাইন পর্যন্ত আমরা যাব। তাহলে তাদের বিষয়টাকে এখানে ইঙ্গিত করা হয়েছে, আয়াতের দ্বারাই তাদের বিষয়টা বলা হয়েছে যে তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে, অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় বিপদ আপদ আবর্তিত হয়নি। তো সাহাবা আজমাইনরা সুন্নত বেছে নিয়েছে, কথা বুঝতে পেরেছেন? সাহাবা আজমাইনরা সুন্নত বেছে নিয়েছেন। কি সুন্নত? কি সুন্নত? দাঁত ভাঙ্গা সুন্নত। আর আমরা সুন্নত বেছে নিয়েছি কি সুন্নত? ভাত খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত। কি সুন্নত? কথা বলেন, কথা বলেন। সাহাবা আজমাইনরা সুন্নত বেছে নিয়েছে দাঁত ভাঙ্গা, আর আমরা বেছে নিয়েছি মিষ্টি খাওয়া। কি আমি সঠিক বললাম? মাশাআল্লাহ। তাহলে তাদের উপর বহু কষ্ট, এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে তোমাদের পূর্ববর্তীদের নেই, তাদের উপর যে বহু কঠোরতা কষ্ট গেছে সেটা তোমাদের উপর আবর্তিত হয়নি। তো তোমরা কি মনে করেছো তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে? আল্লাহ পাক বলছেন, মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল, যে তাদেরকে নির্যাতন দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন কষ্ট সহ্য করতে হয়েছে।
তাদেরকে অত্যাচারে নির্যাতনে জর্জরিত করে দেওয়া হয়েছে। কাদেরকে? সাহাবাজ মাইনদেরকে। তাদেরকে অত্যাচারে নির্যাতনে জর্জরিত করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো সে কষ্ট উপলব্ধি করিনি, কিন্তু স্মরণ তো করতে হবে তাদের কথা। আর আমাদেরও পরীক্ষা আছে কি না এ বিষয়ে তো আজকে আলোচনার বিষয়বস্তু। তাহলে তাদেরকে অত্যাচারে নির্যাতনে জর্জরিত করে দেওয়া হয়েছে, এমনকি শেষ পর্যন্ত তদানীন্তন নবী রসুল এবং তার সঙ্গী সাথীগণ আর্তনাদ করে বলেছিলেন, কি বলেছিলেন? যে আল্লাহর সাহায্য কখন আসবে। মাসাতুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযীনা আমানু মাআহু মাতা। মাতা মানে কখন? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তারা আর্তনাদ করে বলেছিল। কারা বলেছিল? সাহাবাজ মাইন। এবং সাথে কে ছিলেন? রসুল ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন। আর্তনাদ করে বলেছিলেন যে এত কষ্ট, এত নির্যাতন, আল্লাহর সাহায্য কখন আসবে। মাতা কখন? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ মানে জেনে রেখো, নাসরুল মানে সাহায্য করা, নাসরুল্লাহ মানে আল্লাহ, করিব মানে নিকটবর্তী, যে আল্লাহর সাহায্য কি অতি নিকটবর্তী। আল্লাহ তাদের সান্ত্বনা দিয়ে বলছেন, আল্লাহ ডাজ নট লাইক এনি রাউঠিনি arrogant. Allah does not like any রাউঠিনি arrogant. যে আল্লাহর সাহায্য অতি নিকটে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। সান্ত্বনা দিয়ে কে সান্ত্বনা দিয়েছিলেন? আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আয়াত কোরআন শরীফ আছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুল্লাকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, আর তিনি আল্লাহ যদি সাহায্য না করেন কে আছে তোমাদেরকে সাহায্য করবেন। আর মুমিন লোকেরা কেবল আল্লাহর উপরেই ভরসা করে। সকলে বলেন সুবহানাল্লাহ। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুল্লাকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন কেউ তোমাদের ক্ষতি করতে পারবেন না, আর তিনি আল্লাহ যদি সাহায্য না করেন কে আছে তোমাদের ক্ষতি করবেন। আর মুমিন লোকেরা কেবল কার উপর ভরসা করে? আল্লাহর উপরই ভরসা করে। এই জন্য সাহাবাজ মাইনরা বলেছিলেন যে কখন আল্লাহর সাহায্য আসবে। তো আল্লাহ বলে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী হয়েছে। তো যাই হোক, তাহলে আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার যে আমরা সুন্নত বেছে নিয়েছি মিষ্টি খাওয়া, সাহাবাজ মাইনরা সুন্নত বেছে নিয়েছিল দাঁত ভাঙ্গা, মানে দাঁত ভাঙ্গা পরিশ্রম। দাঁত ভাঙ্গা কি? হাড় ভাঙ্গা পরিশ্রম। কিন্তু আমরা কষ্টতে রাজি না। আমরা কিভাবে থাকতে চাই? সুখে শান্তিতে থাকতে চাই। কিন্তু আমরা যে সুখে শান্তিতে থাকতে চাই ভালো কথা, কিন্তু একটি বিষয় আছে, সেটা হলো যে ভাষা জ্ঞান সত্যের মাপকাঠির জন্য যথেষ্ট নয়।
70 মাফ করার যথেষ্ট। কোরআন ও সুন্নাহ, কোরআনও কি সুন্নাহ হলো 70 মাফ করার জন্য যথেষ্ট। তা আমরা যদি সুখে শান্তিতে থাকতে চাই, এটা আমার আবেগ, ইমোশনাল, আবেগের বশীভূত হয়ে সুখে শান্তিতে থাকতে চাচ্ছি, কিসের বিষয়, কিসের ভিত্তি? এটা তো ভিত্তি নেই। তাহলে আমরা কোরআনের যদি অনুসরণ করি, তাহলে আমরা দেখি আল্লাহ পাক এখানে কি বললেন। পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আয়াত পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম, যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। তা আমরা সুখে থাকবো, কিন্তু আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের পরীক্ষার সম্মুখীন করব, যেন আমি তোমাদের অবস্থার যাচাই করতে পারি যে কে তোমাদের মধ্যে মুজাহিদ আর কে নিজ অবস্থানে সঠিক থাকে, নিজ অবস্থানে কে সঠিক, এটা আল্লাহ তাআলা কি করবেন? যাচাই করবেন। তাহলে এর থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আমরা আরামায়েশের মধ্যে যদি থাকি, এটা ইমোশনাল হয়ে যদি বলি, কিন্তু এটার কোনো ভিত্তি নেই, তো পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, পরীক্ষার সম্মুখীন করব, এবং যেন আমি যাচাই করতে পারি তোমাদের মধ্যে তোমাদের অবস্থার, আমাদের কি অবস্থা, কি হালে আছি, অবস্থা যাচাই করবেন তিনি আল্লাহ, যে কে মুজাহিদ আর কে নিজ অবস্থানে কি থাকে, মানে অবিচল থাকে। এটা আল্লাহ তাআলা কি করবেন? যাচাই করবেন। তার পরীক্ষার যদি সম্মুখীন নাই, তাহলে আমরা যদি বলি যে সুখে শান্তিতে থাকবো, তাহলে পরীক্ষা দিয়ে তো আমাদেরকে থাকতে হবে। কারণ আমরা সুখে শান্তিতে থাকবো, ইমোশনাল হয়ে কথা বলছি, কিন্তু আমাদেরকে প্রেরণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কিন্তু অতিথি কি না? পৃথিবীর হায়াত কতদিন আমি জানি না, কিন্তু আমাদের হায়াত আমরা কিন্তু জানি। কত বলবেন? সর্বোচ্চ 120-এর উপর বলতে পারবেন না? পারবেন? কে বলতে পারবে? আপনার উপস্থিত যারা আছেন, আপনি 120-এর উপর বাঁচবেন এরকম বলতে পারবেন? বর্তমান সমাজে অসম্ভব। তাহলে 120 বছর তো বাঁচবেন না, কম, কিন্তু অতিরিক্ত এটা বলা হলো নির্দিষ্ট একটি সময়। আর পৃথিবীর জিন্দেগি কতদিন? তো শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিনের জন্য গাইডলাইন কি? পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহ। তাহলে এখানে বললেন যে তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব, এবং অবস্থার যাচাই করবে যে কে সঠিক পথে থাকবে। তার সঠিক পথে বলতে যে আমরা যদি একটা ভালো কাজ করলাম, পরে আর ভালো নাই, তাহলে তো আয়াতের দ্বারাই আমাদের মানে কি যাচ্ছে, কেটে যাচ্ছে। তো ক্রস, খাতায় ভুল করলে কি, যারা খাতা দেখেন শিক্ষকরা, মানে এক্সামিনার যাকে বলা হয়, তারা কি করবেন? কেটে দিবেন, তো এই প্রশ্নটা ভুল, কেটে দিবে। তো আমরা যেটা মনে করি সেটাতে পাওয়া যাচ্ছে, তাহলে তো কেটে দিবে। এখানে তো আল্লাহ বলছে অবস্থার যাচাই করবে। তাহলে অবস্থার যদি যাচাই করে, তাহলে আমরা তো মানে বাদ পড়ে যাচ্ছি, কারণ অবশ্যই আমাদেরকে পরীক্ষা নেবেন। আচ্ছা, এরপরে পবিত্র কোরআনের সূরা আনকাবুত, সূরা আনকাবুতের 2 ও 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি মনে করেছে, মানুষ কি মনে করে যে তারা এসে বলবে যে ঈমান এনেছি, আর এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ বলছেন আসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সূরা আনকাবুতের 2 ও 3 নম্বর আয়াত, স্পষ্ট আয়াত, আপনারা দেখে নিতে পারবেন। তাই এখানে আল্লাহ বললেন যে তোমরা কি মনে করেছো, মানুষ কি মনে করেছে, মানুষ কি ভেবেছে, আল্লাহ বলছে মানুষ কি ভেবেছে যে তারা এসে বলবে যে আমরা ঈমান এনেছি, আর এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না?
বা তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে কি আমি পরীক্ষা নিইনি? আগে তো আমি আলোচনা করলাম যে তাদের তো পরীক্ষা নিয়েছে। তা আমরা যদি ইমোশনাল বশীভূত হয়ে যদি বলি যে পৃথিবীতে সুখী শান্তিতে থাকতে চাই, তা আল্লাহ আপনাকে পাঠাইছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ কিসের জন্য প্রেরণ করেছেন? তার ইবাদত করার জন্য। তার ইবাদত করেছেন, তার পাশাপাশি আপনি সব কিছু করবেন। ব্যক্তিগতভাবে জীবন পরিচালনা করবেন, পারিবারিকভাবে চালাবেন, সামাজিকভাবে চালাবেন, অর্থনৈতিকভাবে চালাবেন, রাজনৈতিকভাবে চালাবেন, রাষ্ট্রীয়ভাবে চলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তার কি করতে হবে? দাসত্ব করতে। কোনো সন্দেহ আছে নাকি? তার দাসত্ব করতে হবে। এরপরে বললেন ফালা ইয়ালামান্না হাসিবান নাস আন ইউতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। যে ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আল্লাহ তা জেনে নেবেন। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সাদাকু মানে সত্যবাদী, কাযিব মিথ্যাবাদী। যে ইমানের দাবিতে কে সত্য আর কে মিথ্যা আল্লাহ তা জেনে নেবেন। আমরা বলবো যে ইমান এনেছি, আমি ইমানদার, পারিবারিকভাবে বলবো, সামাজিকভাবে বলবো, লাভ নাই। লাভ আছে নাকি? লাভ নাই। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আর পরীক্ষা করবে। যাই হোক, এ বিষয়ে আলোচনা করা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনাম, সূরাতু আনামের 59 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বললেন ওয়া মানে এবং, আমি সঙ্গে বলি ইনদা মানে কাছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, যে হু দমির আল্লাহকে বোঝানো হয়েছে, ওয়া ইনদা মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে গায়বের ইলম, গায়বে ইলমের চাবিকাঠি একমাত্র কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। ওয়া ইনদা মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে গায়বের ইলমের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে, স্থলে এবং জলে যা কিছু আছে, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, যে জলে এবং স্থলে যা কিছু আছে আল্লাহর নির্দেশ ছাড়া তারা কি করে না? চলে না। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, ওয়ারাকাতিন মানে পাতা, জলে এবং স্থলে যা কিছু আছে এবং গাছের পাতা পর্যন্ত আল্লাহর বিন ইশারায় কি হয় না? ঝরে না। পবিত্র কোরআনের সূরা আনামের 59 নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারবেন। ওয়া ইনদা মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, যে স্থলে এবং জলে এবং স্থল এবং জলে এবং গাছের পাতা, এর মধ্যে যা কিছু আছে গাছের পাতা সহ আল্লাহর বিনা ইশারায়, আল্লাহর নির্দেশ ব্যতীত এগুলো কি হয় না? ঝরে না বা চলে না। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যে জমিনের অন্ধকারে, অর্থাৎ জমিনের নিচে কি আছে আমরা তো দেখি না, নাকি আমরা দেখি? জমিনের অন্ধকারে একটি শস্য কণাও যদি থাকে সেটাও তিনি আল্লাহ জানেন।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কি হয় না? কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। আর এগুলোর প্রত্যেকটি বিষয় ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, কি নেবেন প্রত্যেকটি বিষয়াদি পবিত্র কোরআনে আল্লাহ পাক কি করেছেন? বর্ণনা করেছেন। তার প্রতিটি বিষয় পবিত্র কোরআনে কি করেছেন? আল্লাহ পাক বর্ণনা করেছেন। আফালা তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, ডু দে নট মেডিটেট অন দ্য কোরআন অর আর দেয়ার লুকস আপন দেয়ার হার্টস, তারা কি আমার কোরআন মনোনিবেশ করে গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ আল কোরআন? তাহলে কোরআনকে অধ্যয়ন করতে হবে, না করলে তো যেন সবকিছু দেওয়া আছে, আপনাকে আমাকে শুধু জানতে হবে। ইমোশনাল হয়ে কোনো কথা বললে এটা কোনো ভিত্তি নেই। ইসলাম নিজের মতো করে আপনি চলবেন, ইসলাম সেটা বলেনি। ইসলামের জন্য কি আছে? গাইডলাইন আছে। সে গাইডলাইনটা কি? কোরআন ও রাসূলের সুন্নাহ হাদিস, সে অনুসরণ করে আপনাকে আমাকে চলতে হবে। স্পষ্ট বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল হাদিদ, সূরা হাদিদের 22 এবং 23 নম্বর আয়াত, এই আয়াতে বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না। আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনের সূরা হাদিদের 22 থেকে 23 নম্বর আয়াত, মা আসাবা বি মুসিবাতিন ফিল আরদ, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না। ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। তাহলে আয়াতের থেকে শিক্ষা, সূরা আল হাদিদ 22 থেকে 23 নম্বর আয়াত, যে পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? আপনার ভাগ্যের যা কিছু ঘটবে এটা কোথায় আছে? লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, এটা আল্লাহর পাকের জন্য সহজ। আপনি মনে করবেন যে কেমন করে সম্ভব? না, আপনি আমাকে কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ জানেন না? কিন্তু ইসলামকে সঠিকভাবে বুঝতে হবে, অন্যভাবে বোঝা যাবে না। মানে প্যাঁচ করলেও তো করা যায়, আপনি মাপজুক করেন তাহলে কাজটা আমার, তাহলে তো হবে না। এখানে বিষয় আছে যালিকা বি আন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়িরান নিমাতান আনআমা আলা কওমিন হাত্তা ইগায়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তিত করে দেয় নিজের জন্য নির্ধারিত বিষয়। এখন আপনি বলবেন যে তাহলে পরিশ্রম করলেই তো সফলতা, তাহলে আবার এখানে আল্লাহ কেন বললেন? কিন্তু সৃষ্টি করেছে কে? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। তা আপনি পরিশ্রম করবেন না তিনি আল্লাহ জানেন না? তিনি আল্লাহ জানেন। তার সেটাই আল্লাহ বলেছেন, এটা যে সেই বিষয়টা আপনাকে সৃষ্টি করার আগে পূর্বে লিখে রেখেছে। একই বিষয়, এই ফ্যানের কয়েলের একটা ম্যাপ আছে, যে ইঞ্জিনিয়াররা বানাইছে ফ্যান, কত পয়েন্ট কয়েল দেওয়া আছে, কত বছর চলবে তারা কিন্তু জানে না? একটা মানুষ ইঞ্জিনিয়ার এই ফ্যান তৈরি করে তারা যে বলতে পারে, তাহলে আপনারা আমাকে আসমান জমিন সবকিছু সৃষ্টি করে তিনি আল্লাহ জানেন না? তাহলে প্যাঁচ করার কোনো কথা নেই। আপনি আবার বলবেন যে পরিশ্রম করলেই তো সবকিছু, পরিশ্রম লাগবে, আল্লাহর কাছে কি করতে হবে? চাইতেও হবে। কারণ দোয়ার মাধ্যমে কি হয়? ভাগ্য কি হয়? পরিবর্তন হয়। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। তাহলে এখানে বললেন যে পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না।
কিন্তু তা জগৎ সৃষ্টি পূর্বে কিতাবে লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আল্লাহ, এটা আল্লাহ পাকের জন্য সহজ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, এটা এই জন্য বলা হয় যাতে তোমরা যা কিছু হারাও, হারানোর পর যেন দুঃখ না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা নিয়ে যে উল্লাস না করো, উল্লাস না করো। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ কোন উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। তাহলে এই আয়াত থেকে কি শিক্ষা আমরা পেলাম? শিক্ষা পেলাম যে আমাদের ভাগ্যে যা কিছু ঘটে এটা আল্লাহর পক্ষ থেকেই ঘটে। এটা কিতাবে লিপিবদ্ধ আছে। কোথায় আছে? সূরা আল হাদিদের 22 থেকে 23 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। 22 থেকে 23 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ তাআলা বর্ণনা করেছে। স্পষ্টভাবে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আমরা যা কিছু করি না কেন, যে আমরা দুঃখ করব, দুঃখ করা কি এটা নিষেধ। এ বিষয়ে আমি একটু হাদিসের শরণাপন্ন হব। জামে তিরমিজির হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن رضي فله رضا ومن سخط فله سخط। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিপদ ও পরীক্ষা যত বড় হবে আপনার পুরস্কারও তত কি হবে? বড় হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। বিপদ ও পরীক্ষা যত বড় হবে, বিপদ ও পরীক্ষা যত বড় হবে আপনার পুরস্কারও কি হবে? তত বড় হবে। এটা এই জন্য যে মানুষ ধৈর্যহারা হয়ে হক পথ থেকে যেন পালিয়ে না যায়। এটা এই জন্য যে মানুষ ধৈর্যহারা হয়ে হক পথ থেকে যেন পালিয়ে না যায়। আর যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন, যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে অধিক যাচাই ও সংশোধনের জন্য বিপদ ও পরীক্ষার সম্মুখীন করেন। আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের অধিক যাচাই ও সংশোধনের জন্য কি করেন? পরীক্ষা নেয়। অতঃপর যারা আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে, মানে সন্তুষ্ট হন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর এই সিদ্ধান্তকে বিপদ ও পরীক্ষা আসার পর যদি সে অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপর কি হয়? অসন্তুষ্ট হয়। তাহলে এই হাদিস দ্বারা, পবিত্র কোরআনের আয়াত এবং এই হাদিস থেকে আমরা যে শিক্ষা নিলাম যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কি করবেন? মানুষের কি নেবেন? পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া কোনো জাতি কি করতে পারবে না? সফলতা অর্জন করতে পারবে না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াত, এই আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
Wabashiri sabirin. And certainly we shall try you with something of fear and hunger, and loss of wealth and life and ills, and give good news to the patients. আল্লাহ বলেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, জান ও মালের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিন যারা সবুর করে বা ধৈর্য ধারণ করে। বলেন সুবহানাল্লাহ হামদি, সুবহানাল্লাহ আযীম। অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে। তারপর আপনার সামনে অগ্রযাত্রা, এর আগে নয়। পরীক্ষা দিতে হবে। পরীক্ষাই দিলাম না যদি বলি সুখে শান্তিতে থাকবো, তাহলে তো হবে না। আর এই জন্য সাবাজ মাইন্ডা কষ্ট বেছে নিয়েছে, মানে দাঁত ভাঙা সুন্নত বেছে নিয়েছে। আমরা সুন্নত বেছে নিয়েছি মিষ্টি খাওয়া। আমরা সুন্নত কি বেছে নিয়েছি? মিষ্টি খাওয়া সুন্নত বেছে নিয়েছি। তাহলে মিষ্টি খাওয়া সুন্নত যদি বেছে নিই তাহলে তো হবে না। তো যাই হোক, জামে তিরমিজির আরো একটি হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের চেহারা এবং ধন সম্পদের দিকে দেখেন না। আল্লাহ তাআলা মানুষের আমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তিনি তাকান না। তিনি তাকান তাদের অন্তর ও কাজকর্মের দিকে। কোন দিকে তাকান? চেহারার দিকে তাকান না। লেবাস, অনেক কিছু লেবাস, জুব্বা পাগড়ি, বহু কিছু, বড় বড় দাড়ি, যাই কিছু করেন, ওটার দিকে তাকান না। হাদিস আল্লাহ রাসূল বলছে, ওটার দিকে তাকান না। আল্লাহ ধন সম্পদের দিকেও তাকান না। তাকান কি? যে তোমাদের কাজকর্মের দিকে, অন্তর এবং কাজকর্মের দিকে। আমাদের অন্তর এবং কাজকর্মের দিকে তাকান, যে কাজকর্মটা কি। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের একটি হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি ওয়ালাকিন হুয়া আকরুম ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমালু। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করা মুমিনের মতো বেশভূষা বানিয়ে নিলে ঈমান সৃষ্টি হয় না। ঈমান সে সুদৃঢ় আকীদা যার হৃদয়ের মাঝে পূর্ণরূপে বদ্ধমূল হয়ে যায় এবং যাবতীয় কাজ তার সত্যতার সাক্ষ্য বহন করে। বলেন সকলে সুবহানাল্লাহ। তার মুমিনের কাজ হবে কি? কাজের তা প্রমাণ। কাজের আল্লাহ তাআলা কাজই দেখে, আর মানুষের অন্তর দেখে, অন্য কিছু দেখেন না। and all words bear witness to its truth, এবং যাবতীয় কাজ তার সত্যতার সাক্ষ্য বহন করে। This is good advice for those who যালিকা যিকরা লিয-যাকিরিন। This is good advice for those who remember, যে যারা আল্লাহকে এই বিষয়গুলা, আল্লাহর যে বিধানগুলা যারা স্মরণ করে, যারা আল্লাহর বিধানগুলা যারা স্মরণ করে, আল্লাহর নির্দেশগুলো যারা স্মরণ করে, তারাই তো সফলতা অর্জন করবে। আল্লাহর যে বিধান আমাদের উপর যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশগুলা যদি আমরা মানার পর যদি আমরা স্মরণ রাখি, তাহলে তো আমাদের সফলতা। তাছাড়া কি নাই? আমাদের সফলতা নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এ পর্যন্ত কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করার তৌফিক দান করেছে, আমি আলোচনা করেছি। এগুলোর জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করা মানার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে যেন আমল করা মানার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।